নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। শনিবারের সকাল থেকে রোববারের সকাল পর্যন্ত সারাটা দিন কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শনিবারে যেহেতু নিরামিষ খাই, তাই জন্য শনিবারের সকালে একটু পোহা করে নিলাম। নিরামিষে করেছি, একটু গাজর আর বরবটি সিম দিয়েছি, মাখানা কয়েকটা দিলাম, একটু বাদাম দিলাম। বর আবার মাখানাটা খুব পছন্দ করে, তো যখনই আনা হয় না তখন আমি একটু ঘিয়ের মধ্যে তেলে রেখে দিই, খাওয়ার সময় কয়টা দিয়ে দিই আর কি। সেটাই কম তেলে দেখো করে নিয়েছি। আর এদিকে যেহেতু বিড়ালগুলো তো পোহা খাবে না, ওদের জন্য গোলা রুটি কয়েকটা করলাম, ওরা এটাই খাবে আর কি। যদিও দুপুরে খায়নি, দুপুরে দুধ ভাত দিয়েছিলাম, তা সেটাও খায়নি। তো সবগুলো বিড়াল আবার সব সমান না, কেউ দুধ ভাত খায়, কেউ দুধ খায়, এভাবেই চলে। এখানে দেখো একটু পোহা একটু চা নিয়ে বসে গেছি, সেখানে সকালে টিফিন খেয়ে নিলাম। শনিবার দিন কিন্তু দেখো রান্না বসিয়ে দিয়েছি, শুধু পনিরটা করব। রান্না আমার অফ ক্যামেরা হয়ে গেছে, ছেলে যেহেতু এখন সকালে অফিস, ওই জন্য রান্নাটা সকাল সকাল করে নিলাম। আর শনিবার দিন মানে শুক্রবার দিন বিকেলবেলায় আমার জ্বর এসছে আবার। শনিবার দিন তো পুরো জ্বরই ছিল, জ্বরের মধ্যে ভিডিওটাও করেছি, রান্না সবটা করলাম আর কি। কাজ কাজ তো করতেই হবে, তাই না? সংসার তো আর থেমে থাকবে না, তো ওই জন্য সংসার চলবে, আমাদেরও চলতে হবে। আর এখানে দেখো জিরে ধনে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, করে একটু গুঁড়ো করে সেটা দিয়ে পনির করব, আর একটু টক দই দেবো। আমার আবার জ্বর আসলে কি হয় জানো তো, চোখ মুখ পুরো ফুলে যায়, নিজেদের দেখতে এত বাজে লাগে না, মানে এটা বলার বাইরে। এটা আমার ছোটোবেলার থেকে, মানে যখনই জ্বর আসবে না চোখ মুখ পুরো ফুলে যাবে। মাথা ব্যথা তো একটা থাকেই, যখন দইটাও দিয়ে দিলাম। মাথা ব্যথা একটা থাকে, মাথা ব্যথাটা সহজেই যায় না। জ্বরটা যদিও এখন ভয় দিচ্ছি, এখন জ্বরটা নেই, কিন্তু দুর্বল একটা লাগছে আর কি। কিন্তু মাথা ব্যথাটা থাকেই, মাথা ব্যথাটা অনেক দিন টানা থাকে, এটা কমতে অনেকটা সময় লাগে। আর এখানে পনিরটা আমার হয়ে গেছে, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। অফ ক্যামেরায় দেখো করলা ভাজি, গাজর বরবটি সিমটা ভাজা করেছিলাম, ডালটাও হয়ে গেছে। তো ছেলে তো বললাম না সকালে অফিস, ও খাওয়া দাওয়া শেষ করে তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা গুছিয়ে নিয়েও তারপর দেখো টেবিলটা দেখেছো, এই টেবিলটা কিন্তু চা গাছ। এটা কিন্তু মানে আসাম থেকে এসছে আর কি, আমার দেওয়ার এনেছিল আসাম থেকে। এটা আসামের চা গাছ। আসামে যারা থাকো অনেকে হয়তো দেখেছো, ট্রেনে যাওয়ার সময় তো চা গাছ দেখা যায়। আমি যেহেতু আসামের, আমার এটার প্রতি একটু ভালোবাসাটা বেশি। সত্যি খুব শখের একটা টেবিল, আমি মাঝে মধ্যে মুছে রাখি। কিন্তু এটা চা গাছের উপরে প্লাই বসানো আর কি, পুরো নিচটা কিন্তু পুরোটাই চা গাছ। খুব শখের। আমরা তো দেখেছি আসামে যারা যারা থাকো তারা তো চা গাছ নিশ্চয়ই দেখবে। সত্যি আসাম জায়গাটা কিন্তু খুব মানে ভালো লাগার জায়গা। যদিও এটা যারা আমরা আসামে থাকি না তাদের কিন্তু সবারই কিন্তু এটা স্বাভাবিক, যার যার জন্মস্থান শেষে কেউই ভুলতে পারে না, এটা তো সত্যি কথা। যাই হোক, তো ওই ঘরটা পুরো গুছিয়ে তারপরে এখানে চলে এলাম, সোফাটা একটু ঝাঁট দিয়ে নিলাম। একটু পরে জান তো মুষলধারা বৃষ্টি হয়েছে, সকাল থেকে কিন্তু খুব ভালো রোদ ছিল, কিন্তু আজকে তেমন কিছু কাঁচা হয়নি, যেহেতু জ্বর ছিল, মানে খুব জ্বর ছিল শনিবার দিন। মানে যেটা না করলে নয় সেটাই শুধু করেছি আর কি শনিবারটা দিন। মানে আবার একবার জ্বর হয়ে গেছে আবার এসছে না, তখন শরীরটা একটু দুর্বল হয়ে যায়। এটা যাদের যাদের হয়েছে তারাই বুঝতে পারবে। তারপর চোখ মুখ পুরো ফুলে যায় না, খুব কষ্ট, মানে কেমন ভার ভার লাগে আর কি। দেখো বলেছি না একটু পরেই মুষলধারা বৃষ্টি হয়েছে, সেটাই দেখো কি মুষলধারা বৃষ্টি হয়েছে, তারপর আবার থেমেও গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওনাদেরকে দেখাই, ওনাদের মনটা খুব খারাপ, কেননা আজকে যেহেতু নিরামিষ তো ওদের মানে যদিও মাছ রেখে দিই কিন্তু রাখা হয়নি, কালকেই ফুরিয়ে গেছিলো, ওই জন্য রাখা হয়নি। কালকে যেহেতু মহালয়া, তার জন্য ফ্রিজ পুরো পরিষ্কার করে দিলাম আর কি। তো দুধ ভাত দিয়েছি, দুধ ভাত তো অন্য বিড়ালরা খায়, মানে দুধ ভাত না খেলেও দুধটা খায়, কিন্তু একটা বিড়ালে শুধু দুধ খায় না, এটা প্রথম দেখলাম যে বাড়িতে। এটা আমার বাবা দেখেছো, আমার বাবা এটা বাবাকে একটু ধুনা দেখিয়েছি। আমি বাবা ডাকতাম না, আমি বাবু ডাকতাম,
বড় আদরে বাবু ছিল, খুব মিস করি। তো ওপরটা দেখানো হয়ে গেছে, নিচে যাব এখন। যেটা বলছিলাম বিড়ালের কথা, একটা বিড়ালে জানো তো, বিড়ালের বাচ্চা এখনও ছোট, তো বিড়ালটা কিন্তু দুধ খায় না, এটা আমি প্রথম দেখলাম। বিড়াল দুধ খায় না এই প্রথম দেখে, শুধু মাছ খাবে, মাছ মাংস খায়। আর বিশেষ করে খুব পছন্দ করে মাছের কানকাগুলো আনা হয় না, ওগুলো খুব পছন্দ করে। তো এখানে বজরংবলী আছে আর কি। তো ওনাকে এই বিড়ালটা, এই বাচ্চাটা জানো তো একটুকু দুধ খায়নি। আর এখন যদিও ওদের বিস্কুট আলাদা পাওয়া যায় না, সেটাই আনা ছিল আর কি, সেটাই দিলাম। এটাই খেয়ে এখানে বসেছে কে আছে না আছে দেখার জন্য। যাই হোক, আমার সামনের দিকে দেখানো হয়ে গেছে। এখন পিছন দিকে মানে উপর নিচ করে তো অনেকটা সময় লাগে। আমার শ্বশুরমশাই শাশুড়িমা, শ্বশুরমশাইকে যদিও আমি পাইনি, কিন্তু শাশুড়িমাকে আমি পেয়েছি। তোমরা অনেকেই বলো শাশুড়িমার কথা, সত্যি কথা, উনি আমার কি বলবো, মানে 26 বছর ওনার সঙ্গে আমি থেকেছি। 26 বছরের মধ্যে 26 সেকেন্ডের জন্য কিন্তু আমার সঙ্গে ওনার, মানে এটা হয় না, শাশুড়ি বৌমার সঙ্গে তো হয়, কিন্তু আমার সঙ্গে কখনো কিছু হয়নি। এটা একটা মানে মানে কী বলবো, একটা শাশুড়ি মা একটা বৌমার থেকে যেটা যেটা আশা থাকে সেটা আমি করতে পেরেছি, এটা আমার বিশাল পাওনা। আমার মনের মতন ছিলেন ওনারও, আমার মানে আমাদের মধ্যে খুব ভালোবাসা ছিলেন। আর ওনার সবচেয়ে বড় কথা, মারা যাওয়ার 1 মাস আগেও আমাকে মানে বলেছেন যে আমি যেন তোমার হাতে, মানে তোমার কাছে যেন আমার মৃত্যুটা হয়, সেটা সেই আশাটাও ওনার পূরণ হয়েছে। উনি যা যা আশা করেছেন সেটা সেটা ওনার পূরণ হয়েছে, এটা আমি করতে পেরেছি, আমার একটা বিশাল পাওনা। তো তুলসী মঞ্চে সন্ধ্যাটা দিয়ে দিলাম। তো আমার শাশুড়ি মার জন্য খুব মানে ওনাকেও খুব মিস করি, কিন্তু আবার আফসোস করি না যে ওনার জন্য আমি কিছু করতে পারিনি, বা সেটা সেদিন সেটা মানে করলে ভালো হতো, সেটা আমি কোনো আফসোস হয়নি। মানে আমি যখন যখন যেটা যেটা দরকার সেটা সেটা আমি করতে পেরেছি, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। ওটাতেই আমি আনন্দ পাই যে যেটা উনি চেয়েছেন সেটা আমি করতে পেরেছি। তো এখানে তো আমি শনিবার দিন বাতি জ্বালাতে আসি, সেটাই জ্বালাতে চলে এলাম। তোমার বললাম না শনিবার দিন সারাটা দিন কী করলাম, সবটা তো আর শেয়ার করা যায় না, যেটুকুন যেটুকুন মানে তার মধ্যে জ্বরও ছিল, তো যেটা যেটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো বাড়িতে চলে এসে পুজো দেওয়া হয়ে গেছে। তো সারাদিনে তো আমাদের জ্বর থাকলো, এখন কিন্তু গায়ে জ্বরটা একটু কমেছিল, যেহেতু দুপুরবেলা ওষুধ খেয়েছি, কিন্তু মাথায় ব্যথা আর চোখের নিচগুলো খুব ব্যথা করছিল। তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে, যেহেতু কালকে মহালয়ার জন্য তো আবার কোষাকুষির দরকার পড়ে। এটা তো এমনি ব্যবহার হয় না, ওই জন্য তোলা থাকে, কিন্তু আজকে বার করে একটু মেজে নিলাম। তো মেজে আবার যে জলটা থাকলে তো আবার দাগ পড়ে যায় না, ওই জন্য একটু মুছে রেখে দিচ্ছি, তাহলে জলের দাগটা থাকবে না। তো আমি এমনই করি, প্রতিদিন যদি যেগুলো আমার পিতলের বাসন ব্যবহার করি না ঠাকুরের, সেগুলো আমার মুছে রাখি, তাহলে জলের দাগটা পড়ে না। আর এখানে দেখো একটু তিল বসিয়ে দিয়েছি, যেহেতু বর কয়েকদিন ধরেই বলছিল যে একটু তিল আনা ছিল, তো একটু নাড়ু করার জন্য, তিলের নাড়ুটা খুব পছন্দ করে, আমি একটু করে নিয়েছি আর কি, কয়েকটা বানাবো করে। তো তিলটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, একটু টেলে নিয়েছি আর কি, টেলে তো করার গুড়টা একটু পাক দিয়ে নাড়ুগুলো করে নিলাম। এত ভালো হয়েছিল না, আসলে গুড়টা খুব ভালো, তার জন্য নাড়ুগুলোও ভালো হয়েছে। তো বর খেয়ে খুব পছন্দ, মানে ওর খুব পছন্দ হয়েছে খাওয়ার পরে, সেটাই ভালো লেগেছে। আসলে গুড়টা আমি এটাই বলেছি যে গুড়টা খুব ভালো, তার জন্যে নাড়ুটা খুব ভালো হয়েছে। তো বেশি হয়নি, কয়েকটা হয়েছে, কয়েকটি করলাম। তো দেখো পুরোটা করে নিয়েছি, বললাম না কয়েকটা করলাম। তো নাড়ু কাজটাও করা হয়ে গেছে, করে সব কাজ রাতে আবার আমরা যেহেতু নিরামিষ, রাতে তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে আর খিচুড়ি করে নিয়েছি। তো ছেলে বলে গেছিলো যে রাতে এসে খিচুড়ি খাবো, সেটাই করে নিলাম। পনির তো আছেই, তো পনির দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে সকালবেলা চলে, রোববারের সকালে, তো এখন জ্বরটা নেই, মাথা ব্যথাটাও এখন নেই, তো মোটামুটি এখন একটু ঠিক আছে।
এখন চলে যাব তর্পণে। সকালে স্নান টান হয়ে গেছে, স্নান করে এখন পুজো দিইনি, তো তর্পণটাই করে এসে তারপরে আবার চলে যাব আর কি। এটা তো নিতেই হবে না, কাগজটা তো নিতেই হবে, যেহেতু সবার নামগুলো লেখা আছে। আর ঠাকুরমশাই ভোজ্যটাও নিলাম। আজকে ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে যে বিধানটা শুনলাম সেটা শুনে তো আমি অবাক হয়ে গেছি, এমনটা আমি কখনো শুনিনি, এই প্রথম শুনলাম যে যার বাবা আছে, মানে মা নেই বাবা আছে, তো উনি নাকি তর্পণ করতে পারেন। দেখো ক্যামেরা দেখে সবাই অবাক হয়ে গেছে, মানে কী জানি কী জিনিস। যার মা আছে বাবা, মানে মা নেই বাবা আছে, উনি কিন্তু তর্পণ করতে পারবেন না। এটা আমি জানতাম না, আজকেই প্রথম শুনে। একজন করতে গেছে, ওনাকে তুলে দিয়েছে যে যার মা নেই বাবা আছে, ও তর্পণ করতে পারবে না। আমি তো পৃথিবীর থেকে গিয়েও তো শান্তি নেই। এটা প্রথম শুনলাম ওনার বিধানটা, যে ও বললো আমার বাবা আছে মা নেই, ও তাহলে তর্পণ করা যাবে না। দেখো কত সুন্দর জায়গাটা, চারদিকে হচ্ছে জায়গায়, যেমন প্রত্যেকটা ঘাটে ঘাটে তর্পণ হচ্ছে। এখানে অনেকটা সকাল, তো দেখো কলা গাছে কলা ধরেছে, এখানে ব্যাগও কলা গাছ কলা ছয়টাকে কে যেন ঢেকে রেখে দিয়েছে, জানি না। এখানে একটা মন্দিরও আছে, দেখতে বেশ লাগলো। এটা কিন্তু গাছ আর কি, অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের তলায় মন্দিরটা করেছে। প্রতি বছর আমি এখানে যখনই আসি না তখন বাতি জ্বালাই আর কি। তো এখন দেখলাম অনেক ঠাকুরও অনেক বসিয়েছে, অন্যান্যবার এত ঠাকুর দেখিনি, একবার দেখলাম অনেক ঠাকুর বসিয়েছে। কি সুন্দর দেখো, গাছের পুরো মন্দির করে দিয়েছে, গাছটা সব ফ্যান লাগিয়েছে, দেখতে বেশ লাগছিল। তো ঠাকুরমশাই বিধানটা শুনে আমিও প্রথমে একটু মানে যে করেছে না তর্পণ, যে করতেছিল সে নাকি আগের বার করেছে, সে জানতো না, তো এবার এসে শুনে সেও চমকিয়ে গেছে, আমিও চমকিয়ে গেছি শুনে। সে আমাকে বললো আবার যে পৃথিবীতে গিয়েও তো শান্তি নেই। সত্যি কথা, গিয়েও তো শান্তি নেই, সে তো একটাই ছেলে, তো বাবা আছে মা নেই দেখেও তর্পণ করতে পারবে না, চলে গেল আর কি। তো এখানে মাকেও দর্শন করলাম, এবার প্রথম দেখলাম মা আছে, অনেক কিছু আর ঠাকুর আছে, বজরংবলী আছে বা ভোলেনাথকে দেখেছি, আর বাকি কাউকে দেখতে পাইনি আগে। গত বছর যখন এসেছিলাম, এবার দেখলাম অনেক ঠাকুর আছে। যাই সবাইকে দেখে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে পুজো দিতে দিতে ব্লগটা শেষ করব। কেমন লাগলো সবাই কমেন্ট করো। আর ভয়েস দেওয়ার সময় চারদিকে প্রচুর আওয়াজ হয়, এটা কিন্তু এখন হবেই, যেহেতু পুজো আসছে, চারদিকে গান চলছে, তো হবেই। মাইক বাজছে, তার মানে আমাদের এখানে রক্তদানের শিবির চলছে, এই কয়েকদিন চলবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।